বানাইয়া বাড়িতেও নিয়ে যা, একটা টাকাও দেওয়া লাগবে না। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে যদি কোনো আল্লাহর বান্দা এমন হয় নিজে টুপি পরতে পারে নাই, অন্য টুপিওয়ালার কাছে বারবার দোয়া চাইতো, নিজেও চেষ্টা করত, আল্লাহ গো নবীর তরিকায় টুপি মাথার তৌফিক দান করো, নবীর তরিকায় দাড়িটা লম্বা করার তৌফিক দান করো, নবীর তরিকায় পোশাকটা পরার তৌফিক দান করো। আল্লাহ পারি না, বড় ভয় পাই। আলেম ওলামা দেখলে দোয়া চায়। কিয়ামতের ময়দানে যদি এই তামান্নাও নিয়ে যদি কবরে যাও, আমার নবী বলবে বান্দার মধ্যে তামান্না ছিল, উম্মতের মধ্যে পারে নাই কোন ঝামেলার কারণে, আমি নবী তারে মোহাব্বতের নজরে কোলের মধ্যে তুলে সুপারিশ করব। আল্লাহ বলবে যা, অন্য আমলের বিনিময়ে তোরে মাফ করে দিলাম। আর যদি ওই মিষ্টির দোকানে দাঁড়াইয়া 500 টাকার একটা বান্ডিল নিয়ে পকেটের মধ্যে নিয়ে এইভাবে উঁচু করে দাঁড়ায় কয় একটা মিষ্টিও খাবি না, সব রসের গোল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, এই দোকানের একটা মিষ্টি খাইলে 13 বার পাতলা পায়খানা হবে, এই রকম বলে বলে যদি কাস্টমার গুলো সব সরাইয়া ওই বদমাশে যদি বলে এই দোকানওয়ালা মাথা গরম করিস না, তোর কত টাকার মিষ্টি আছে, 50,000 টাকার বান্ডিল নে, সব মিষ্টি আমারে দে। দোকানওয়ালা বলবে জুতার বাড়ি ছাড়া তোরে কিছুই দিব না, কারণ তোর টাকার দরকার নাই, তুই যে বদনাম করেছো আমার দোকানের সুনাম জিন্দেগি শেষ। ঠিক তেমনি ভাবে নবীর আশিক নামের ধান্দাবাজেরা কি বলে জানেন? টুপি নিজেও পরে না, অন্যেরটাও দেখতে পারে না, দাড়ি নিজেও রাখে না, অন্যের দাড়ি দেখতে পারে না, নিজেও মদিনার পোশাক লাগায় না, অন্যের পোশাকটাও দেখতে পারে না। যদি জিজ্ঞাসা করেন ভাইজান মদিনার টুপি কেন পরেন না, টুপি না পরলে অসুবিধা কি, আবার ধাক্কা দিয়ে কয় টুপির মধ্যেই কি ইসলাম? ভাইজান দাড়িটা কেন রাখেন না, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাইজান মদিনার পোশাক কেন পরেন না, বলে শার্ট প্যান্ট পরলে কি অসুবিধা কি রে বাবা, শার্ট প্যান্ট না পরলে তোমার না পরলে অসুবিধা কি, মদিনার পোশাকের মধ্যেই কি ইসলাম? মেসওয়াক করেন না কেন, বলে বেরাস করলে অসুবিধা কি, মেসওয়াকের মধ্যেই কি ইসলাম? এই রকম ধান্দাবাজ সমাজে অভাব নাই। আমি তো তোমাকে বলি নাই তুমি বেরাস কেন করো, আমি তো বলি নাই তুমি টুপি ক্যাপ কেন করো, আমি তো বলি নাই শার্ট প্যান্ট টাই পরছো জাহান্নামে গেছো, তো বলি নাই তুমি আমাকে ধাক্কা দিয়ে কেন বললা শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি? অসুবিধা সুবিধা সব তোমার, কিন্তু দিনের অসুবিধা সুন্নতের আমল না করলে অভাব। দিনের আমল সুন্নতের আমল না করলে তো তুমি নবীর আশিক হতে পারবে না। এর নবীর আশিক কিয়ামতের ময়দানে আল্লাহ ধমক দিবেন, নবীও বলবে তুই যখন বলছো টুপি না পরলে অসুবিধা কি, মেসওয়াক না করলে অসুবিধা কি, শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, আমি নবীও বললাম তোর মতো উম্মত না হইলে অসুবিধা কি? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। খারাপ লাগতেছে? রাগ আসতেছে দিলে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাবের দিকে তাকায় থাকলেও সওয়াব, এমন নবী পাইলাম যে নবীর চেহারা দিয়ে তাকায় থাকলেও গুনাহ মাআফ। ওই কিতাব শুরু করলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই যে অক্ষরগুলো আল্লাহ দিলেন এক জায়গায় দেন না, অনেক জায়গায়। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। তাহা, ইয়াসিন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম, এই যে অক্ষরগুলো আছে, এইটা ভাষা, দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা শেখার জন্য এই ভাষার নিজস্ব অক্ষর আছে, বর্ণ আছে। বাংলা ভাষা শেখার জন্য অক্ষর আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, স্বরে আ, ক, খ, গ, আছে না নাই? ইংরেজি শিখার জন্য আলাদা অক্ষর, এ বি সি ডি জেড পর্যন্ত। আরবি ভাষা শিখার জন্য অক্ষর আছে আলিফ বা তা সা ইয়া পর্যন্ত। উর্দু ভাষা শিখার জন্য অক্ষর আছে আলিফ বে পে টে চে, আছে না নাই? এই কই যায়? হ্যাঁ, এই যে ব্যারাম, কোন কথায় যে লজ্জা হবে আল্লাহই জানে। আপনি উঠে যাবেন, ঢুকলেন কেন? আপনি বাইরে দাঁড়ায় বিড়ি টানতেন, পায়খানায় যাইতেন, আবার বয়ান শুনতেন, সমস্যাও ছিল না, দেখতাম না, কিছু বলতাম না। অতগুলো মানুষ ডেঙ্গিয়ে বের হন, আপনার ভয় লাগে না? আমি তো একটু আগেই বললাম, এটা এমন একটা দামি মজলিস যে বসার সাথে সাথে গুনাহ মাফ। আর যদি কষ্টই হয় বলেন, দোয়া করে চলে যাই। তো ডিস্টার্ব করেন কেন? থাকবেন কিছুক্ষণ, কি আল্লাহর মহাব্বতে বলেন থাকবেন? আল্লাহ কবুল করেন। মাত্র আলিফ লাম শুরু করলাম, আহা, আমরা তাফসীর করা শিখি নাই, তাফসীর করতে জানি না। তাফসীর করার ইলম যত পরিমাণ, তার 1000 কোটি ভাগের এক বিন্দু নাই। অতএব তাফসীর করার চিন্তা করাটাকেও বড় ভয় পায়। আর ওই তাফসীর আমরা শিখি নাই যে সামনে ল্যাপটপ আর ডায়েরিতে কিছু আয়াত কোরআন লেখা মুখস্থ তেলাওয়াত কইরা দেখা দেখা তরজমা বললাম। এর নাম তাফসীর না, এর নাম তাফসীর নামের বাহাদুরি। তাফসীর নামের বাহাদুরি। একজনে দাঁড়ায় বলেন তো, আমগো আহলে হক ওলামায়ে কেরাম 2 ঘন্টা বয়ান করেন, 2.5 ঘন্টা বয়ান করেন, 3 ঘন্টা বয়ান করেন, সামনে ল্যাপটপ বা কোনো ডায়েরি লয়ে বয়ান করেন? 13টা আয়াত কইলেই মনে করছেন মহা তাফসীর, মুফাসসিরে কোরআন। মিয়া শুনেন, তাফসীর আমি জানি না। আমি সব সময় বলি একটা কথা, যে আমার ইলম নাই, আমল নাই। আপনি 1000 বার বললে কি হবে? আল্লাহ তো জানে, জানে না? তো এরপরও যতটুকু বলবো, আল্লাহ ওয়ালার নেক নজর আছে, এই একটা আমার শক্তি। আব্বা আম্মার নেক দোয়া আছে, আমার একটা শক্তি। আলহামদুলিল্লাহ, এই দোয়ায় যদি আমি ইখলাস নিয়ে চলতে পারি, তাহলে বিউটি পার্লারের মতো আজকে কৃত্রিম সুন্দর যাদেরকে দেখবেন এরা ঝরে পড়ে যাবে, আর ইখলাস ওয়ালারাই দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। দেখেন না, কওমের যত বিরোধিতা করেন, বাড়ে না কমে? বলেন, তাবলীগের যতই বিরোধিতা করেন, কি কমতেছে না বাড়তেছে? আরে সত্য কথা বলবেন না? আমি শুরুতে না বলছি, মানতে না পারলেও কথা হক হইলে সমর্থন দিবেন। তাবলীগের যতই বিরোধিতা করে, কমে না বাড়ে? চরমনাইওয়ালাদের যত বিরোধিতা করে, কি কমতেছে না বাড়তেছে? বলেন, বাড়তেছে কি? আপনি বিরোধিতা করার এই এক কারণ না, অন্য কারণ। তারা ভোর রাত্রে কান্না করে। ভোর রাত্রে কি করে? আর তুমি ভাই যত কোটিপতি হও, আর যত বড় দামি ছাত্র হও, ব্রেনিয়ান ছাত্র হও, তুমি যদি তাবলীগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে লেখো, তোমার লেখার দ্বারা কি ক্ষতি হবে তাবলীগের? এক বিন্দু। বলেন, চরমনের এক বিন্দু। তা তুমি বিরোধিতা করে খামাখা কবিরা গুনাহ কেন করো? কারণ কি? তোমার মধ্যে কবরের ভয় নাই, জাহান্নামের আযাবের ভয় নাই। একটা ভালো ছাত্র 10টা সাবজেক্টে তার লেখাপড়া শেষ, লেখাপড়া ঠিক মতো করলে তো ডানে বামে তাকানোরই সুযোগ নেই। সে আরেকজনকে নিয়ে সময় দেয় কখন? আল্লাহ সব ভাইকে সহি জ্ঞান বুঝ দান করেন।
আরো মহাব্বতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরগুলো যে দিলেন, ভালো করে মনে রাখবেন, এই যে অক্ষরগুলো আছে এই অক্ষরের একক কোনো অর্থ নাই। আলিফ অর্থ নাই, লাম অর্থ নাই, মিম অর্থ নাই। ঠিক অন্যান্য ভাষায়ও এ বি সি ডি এগুলোর একক কোনো অর্থ নাই। সরে ও সরে আ কোনো অর্থ নাই, ক অর্থ নাই, ল অর্থ নাই। হ্যাঁ, সংযুক্ত হলে, মিলিত হলে অর্থ হবে ক ল ম, মিলাইলে কি হবে কলম, তখন অর্থ হবে লেখার একটা যন্ত্র। কিন্তু আলাদা ক অক্ষরের অর্থ নাই, ল অর্থ নাই, ম অর্থ নাই, আলিফ অর্থ নাই, লাম অর্থ নাই, মিম অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই, সা অর্থ নাই। অন্যান্য সব বুঝলাম, কিন্তু কোরআন শরীফের বেলায় প্রশ্ন, খুব খেয়াল করবেন। অর্থ নাই এমন অক্ষর এত দামি কিতাবে আল্লাহ দিলেন কেন? এ হলো একটা প্রশ্ন। প্রশ্নটা বুঝলেন কিনা? যে অর্থ নাই এমন অক্ষর কোরআনে দিলেন কেন? এই প্রশ্নের জবাব দিব চারটা। এক নাম্বার জবাব, মক্কার জমিনে মুশরিক বেঈমানরা নবীর উপরে প্রশ্ন তুলছিল, আল্লাহ এই অক্ষর দিয়ে মুহাম্মদ নবীর উপরে কলঙ্কের দাগ বসানো বেঈমানের দাগের উন্মোচন করেছিলেন এই অক্ষর দিয়ে। যেমন নবীজি কোরআন তেলাওয়াত করে করে উম্মতকে শুনাইতেন আর বলতেন, হাযা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম। মুশরিকরা বলতো, মুহাম্মদ নিজে 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 কালাম বানায়া, কোরআন বানায়া বলে আল্লাহর কালাম। মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায়া বলে আল্লাহর কালাম। আল্লাহ পাক এই অক্ষর দিয়ে জবাব দিলেন, এরে বেঈমান, যদি মুহাম্মদ এই কালাম বানাইতো, কোরআন বানাইতো, মুহাম্মদ জানতো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। মুহাম্মদ যেহেতু জানে না, সেহেতু প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না, এ কালাম হলো একমাত্র আমার আল্লাহ তাআলার কালাম। কার কালাম?